নমস্কার বন্ধুরা, আজ আমি আমার হেসেল চ্যানেলে আরও একটা রান্না নিয়ে চলে এসেছি। আজ আমি বানাবো কারি পকোড়া। এই জন্য একটা মিক্সিং বোলে 1 বাটি টক দই, 1 বাটি বেসন, 1 চামচ লঙ্কার গুঁড়ো, হাফ চামচ হলুদের গুঁড়ো ও 1 চামচ লবণ দিয়ে এবং ওই বাটির 5 বাটি, যেই বাটিতে বেসন নিয়েছি সেই বাটিরই 5 বাটি জল দিয়ে ভালো করে এটা ফেটিয়ে নেব। এবার একটা আলাদা বাটির মধ্যে আলাদাভাবে বেসন নিয়ে ওতে পেঁয়াজ কুচি, ধনেপাতা কুচি, লবণ স্বাদ মতন, একটু লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে ফেটিয়ে, একটু চাট মশলাও দেবো এর মধ্যে, ভালো করে ফেটিয়ে পকোড়া ভেজে নেব। এই যে দেখুন, এভাবে ফেটিয়ে নিয়েছি। এবার একটা কড়াইতে তেল গরম করে পকোড়াগুলো একে একে ভেজে নেব। দেখুন, এইভাবে আমি পকোড়াগুলো ভেজে নিয়েছি। যে এবার কড়াইতে তেল গরম করে তাতে শুকনো লঙ্কা, একটু জিরে, একটু ক্রাশ করা মৌরি, এর মধ্যে একটু হিংও হাফ চামচের মতন দেব। এবার 1 চামচ ধনের গুঁড়ো, 1 চামচ জিরের গুঁড়ো দিয়ে ভালো করে মশলাটাকে একটু নেড়ে বেসন ও টক দইয়ের ওই ফ্যাটানো পেস্টটা ওর মধ্যে দিয়ে দেব। একটু নাড়াচাড়া করতে হবে, না হলে নিচে লেগে যেতে পারে। যখন একটু ঘন হয়ে আসবে, এভাবে নাড়াচাড়া করতে করতে দেখুন এভাবে ঘন হয়ে আসছে। এরপর পকোড়াগুলো দিয়ে দেব। পকোড়াগুলো দিয়েও একটু নাড়াচাড়া করতে হবে, না হলে নিচে লেগে যেতে পারে। এরপর একটু 1 চামচের মতন কসুরি মেথি এর মধ্যে দিয়ে দেব। দিয়ে ভালো করে নেড়ে একটু নুন, লবণ একটু স্বাদ মতন দিতে হবে। আগেও লবণ দিয়েছি, যার জন্য এবার কারি পকোড়াটা নামিয়ে আমি একটা চামচের মধ্যে একটু তেল, লঙ্কার গুঁড়ো ও শুকনো লঙ্কা দিয়ে গরম করে বানানো কারি পকোড়ার মধ্যে এটা ওপর দিয়ে দিয়ে দেব।